नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथामोदय नगर ग्रामतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिक प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। এই সব কিছুকে পটভূমিতে রেখে এই কথা বলাই যায় যে মধ্যপ্রাচ্যে জয়পতাকা স্বামী গুরু মহারাজের কার্যক্রম এবং উর্বর ভূমিতেই রয়েছে। এর সূচনা 1980-এর দশকের শেষের দিকে, যখন তার শিষ্যরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আরও গভীরে প্রবেশের উপায় করে নেয়। বিভিন্ন আরবি ভাষাভাষী অঞ্চলে নামহট্টের ছায়া সহনশীল পুষ্প চারা লাগানোর কাজে তারা অনেক সময় এবং প্রচেষ্টা দেন। শীঘ্রই জয়পতাকা স্বামী সেখানে তার দৃঢ় অবস্থান নিশ্চিত করেন। মধ্যপ্রাচ্যে রকমারি ধারার হিন্দুদের বহু ভারতীয় সম্প্রদায় দিনে দিনে বেড়ে উঠেছেন এবং ভক্তরা যারা ওখানে কাজ করেন স্বাভাবিকভাবেই এই আন্দোলন প্রসারের সাহায্য পেতে প্রথমে তাদের নিয়েই শুরু করে, কিন্তু এমনকি স্থানীয় ভারতীয়দের প্রায় গোপনে এসব অনুশীলন করতে হয়। উদাহরণস্বরূপ তাদেরকে লোকালয় থেকে আড়ালে স্কুল ব্যায়ামাগারে রথযাত্রা অনুষ্ঠান করতে বলা হয়। জয়পতাকা স্বামী গুরু মহারাজ একজন শিষ্যা এবং ফ্রি টু পিচ গ্রন্থের লেখিকা প্রেম পদ্মিনী দাসী বলেন, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান গুরু মহারাজ জয়পতাকা স্বামীর জন্য সুবিধাজনক, কারণ এটি তার মূল কেন্দ্র ভারত থেকে স্বল্প দূরত্বের। মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয়দের জন্য মাতৃভূমি থেকে দূরে থাকা এবং যেখানে তাদের নিজেদের ধর্ম জনসমক্ষে প্রদর্শন করার অনুমতি নেই, এমন একটি স্থানে প্রচলিত পূজা পদ্ধতির সংস্কৃতির অভাব অনুভব করাটা ছিল ভারতীয় উপমহাদেশের প্রবাসীদের মধ্যে এই কার্যক্রম সমৃদ্ধি পাওয়ার একটি কারণ। এবং একই সঙ্গে আরেকটি বাস্তবতা হচ্ছে যে অন্যান্য দেশের মতো সেখানে এত বেশি পরিমাণ চিত্ত বিক্ষেপকর পরিবেশ না থাকা, কিন্তু এর বেশিরভাগটি ছিল গৃহবাসী ভক্তদের প্রতি গুরু মহারাজের নেওয়া ব্যক্তিগত যত্ন এবং মনোযোগের কারণে তাদেরকে বৃহদাকার সুখী গোষ্ঠী নির্মাণে অত্যন্ত নিষ্ঠাবান এবং দৃঢ়প্রতিজ্ঞ হতে সাহায্য করে। এমনকি যদিও তাদের কেউই এসব জায়গার স্থায়ী বাসিন্দা ছিলেন না, গুরু মহারাজ ছিলেন শিষ্য, অনুসারী ও অন্যান্য ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য সর্বপ্রথম ইমেল এবং চ্যাট ব্যবহারকারী ভক্তদের জন্য একজন। আমরা দেখতাম যে যখন তিনি লোকদের সঙ্গে কথা বলছেন না অথবা ভ্রমণ করছেন, তখন তিনি খুব আগ্রহ সহকারে ব্যক্তিগতভাবে তার ল্যাপটপে বসে ইমেলের উত্তর দিতেন এবং সঙ্গে খুব সহজেই কথা বলা যেত। তিনি ভক্তদের প্রচুর সময় দিয়েছেন, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নামহট্ট বা ভক্তিবৃক্ষ স্থাপন করতে অত্যন্ত আগ্রহী ছিলেন, যে যারা গোপনে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে চান তাদের জন্য এটি হচ্ছে সর্বোত্তম পন্থা। তারা তাদের গৃহকে কার্যতই মন্দিরে পরিণত করতে পারেন এবং তাদের নিজ নিজ প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী বিক্ষিপ্তভাবে থেকেও অনুশীলন করতে পারেন। গত 30 বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের হাজারো ভক্ত হিন্দু এবং অহিন্দু উভয়েই দীক্ষিত হয়েছেন এবং তাদের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করে যাচ্ছেন। আরও অনেক হাজার মানুষ কোনো রকম আনুষ্ঠানিক শপথ নেওয়া ছাড়াই অনুশীলন করছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এখন ক্রমবর্ধমান ইস্কন মন্দির রয়েছে, যদিও কখনো তা স্পষ্টরূপে বাইরে থেকে বোঝা যায় না, এবং প্রায় 2 ডজন ছোট ছোট কেন্দ্র রয়েছে। এই সব কিছুই ইস্কনের বিশাল ছাতার নিচেই একত্রিত রয়েছে। 2000 খ্রিস্টাব্দে মথুরা দেশে
সাংকেতিক নাম, যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রকৃত নাম প্রকাশ করা স্থানীয় ভক্তদের জন্য বিপজ্জনক, ইস্কন রথযাত্রার সূচনা। এটি ছিল জয়পতাকা স্বামীর অন্যতম এক অবদান। প্রেম পদ্মিনী দাসী জানান, তিনি আমাদের বলেছিলেন যে ঠিক যেমন খেলাধুলার জন্য ইনডোর স্টেডিয়াম থাকে, তেমনি আমরা মন্দির অডিটোরিয়ামে ইনডোর রথযাত্রা করতে পারি। এটি ছিল বিশ্বের প্রথম ইনডোর রথযাত্রা। প্রতি বছর প্রায় 10,000 মানুষ এতে অংশ নেন, গরম গরম সুস্বাদু প্রসাদ গ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেন। তিনি আরও বলেন, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথির মতো বড় বড় মহোৎসব আমরা মন্দির অডিটোরিয়ামে আয়োজন করে থাকি এবং শত শত অতিথি এতে অংশ নেন। হিন্দুদের মাঝে এই ইস্কন উৎসবগুলি খুবই জনপ্রিয়। মথুরা দেশে এই অনুষ্ঠানগুলির কারণে হাজার হাজার ভারতীয়, বাংলাদেশি, নেপালি এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ের লোকেরাও প্রথমবারের মতো ইস্কনের প্রতি আকৃষ্ট হন। এটি স্পষ্ট যে কৃষ্ণ ভবনামৃত মধ্যপ্রাচ্যে বেশ শক্ত ঘাঁটি করেই অবস্থান করবে। স্মরণীয় চিরাদদি মহোৎসব। যদিও বঙ্গদেশে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে বহু উৎসব রয়েছে, কিন্তু শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলায় বর্ণিত শ্রী নিত্যানন্দ প্রভু ও শিলরূপ রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত পানিহাটি চিরাদদি উৎসবের মতো এত গুরুত্বপূর্ণ ও অতি চমৎকার উৎসব খুব কমই আছে। হে গোবিন্দ রাখ শরণ अब तो जीवन हारे, अब तो जीवन